السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين সবাই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব আমাদেরকে বিগত জুমা থেকে এই জুমা পর্যন্ত হায়াত দারাজ করেছেন, পাশাপাশি সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে মসজিদের মধ্যে আগে আগে আসার, বসার এবং কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে রবের দরবারে অবনত মস্তকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে যখন সুস্থ রাখেন, সুস্থতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত। ঠিক তেমনিভাবে আরও একটি নিয়ামত হচ্ছে একটা বছরের পর আরেকটা বছরে হায়াত পাওয়া। যেমনটা এই মুহূর্তে আমরা বললাম
যে বিগত জুমা থেকে এই জুমা পর্যন্ত আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন। হায়াত না থাকলে জুমায় উপস্থিত হওয়া সম্ভব ছিল? মুকসেদ কাকা গত জুমা পড়েছিল না এই মসজিদে? আজকে আছে? নাই। তো হায়াত কে দিয়েছেন? আমাদেরকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন, এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। তো দেখেন, আজকে হচ্ছে বছরের প্রথম দিন। মুসলমান হিসাবে আমাদের জানা উচিত ছিল, কিন্তু আজকে আফসোসের বিষয় যে আমাদের মূল যে বছর ওইগুলো চলে যায়, আমাদের কোনো খবর থাকে না। মূল মাসগুলো চলে যায়, গুটি কয়েকটা মাস ব্যতীত অন্য কোনো মাসের নামও অনেকে জানি না। আজকে হচ্ছে হিজরি বৎসরের প্রথম দিন, অর্থাৎ 1446 হিজরি শেষ হয়ে আজকে হচ্ছে 1447 হিজরির মহররম মাসের 1 তারিখ। সেই হিসাবে আমাদের জীবন থেকে মুসলমান হিসেবে যে বছরের গণনা রাখার দরকার ছিল, হিসেব রাখার দরকার ছিল, এর মধ্যে একটা হচ্ছে এই হিজরি বর্ষ গণনা করা। সেই হিসাবে এই হিজরি বর্ষের দিক থেকে আজকে হচ্ছে বছরের প্রথম দিন। সেই হিসাবে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদেরকে শিখিয়ে দিয়েছেন, যখন বছরের প্রথম দিনে তোমরা অবতীর্ণ হইবা তখন একটা দোয়া করবা। ওই দোয়াটা চলেন আমরা সবাই মিলে একবার পড়ি। আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া জিওয়ারিম মিনাশ শাইতান ওয়া রিদওয়ানিম মিনার রহমান। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন নতুন বছর শুরু হইতো তখন এই দোয়াটা বছরের শুরুর দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। এছাড়াও প্রত্যেক মাসের যখন চাঁদ উঠে তখনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়াগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়ে গেছেন। দোয়া করব কোন সময়? আমরা তো জানি না কোন দিন চাঁদ উঠে, কোন দিন ডুবে যায়, আর কোন দিন নতুন বছর শুরু হয়, কোন দিন নতুন বছর শেষ হয়ে যায়, এগুলোর খবরই তো আমরা রাখি না। অথচ ইংরেজি নববর্ষ কোন দিন হয় এটা খুব ভালো করে আমরা মনে রাখি। এমনকি 31st নাইট আমরা পালন করি। বছরের শুরুর দিনটাও আমরা বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন উপলক্ষ বানিয়ে আমরা ওই দিনটাকে আমরা উৎসবে মুখর করে রাখি। অথচ মুসলমান হিসেবে যে তারিখটা আমাদের জানার দরকার ছিল, যে মাসগুলো আমাদের জানার দরকার ছিল, যে বছরগুলো আমাদের হিসাবের মধ্যে থাকা উচিত ছিল, ওইগুলো আমরা মুসলমান হিসেবে জানি না। হাদিসের মধ্যে আসছে যে সমস্ত মুসলমান অধ্যুষিত এলাকার মধ্যে আরবি বছরের হিসাব রাখা এটা ফরজে কেফায়া। অর্থাৎ একটা সমাজের মধ্যে, একটা মহল্লার মধ্যে কেউ যদি আরবি বছরের হিসাব না রাখে, কেউই যদি আরবি বছরের তারিখের হিসাব না জানে, তাহলে সকলে ফরজে কেফায়া তরক করার গুনাহগার হবে। যেমনভাবে আমরা রমজানের শেষ 10 দিন যদি ইতিকাফ না করে, তাহলে পুরা মহল্লাবাসী কি হয়? গুনাহগার হয় না? কেউ যদি ইতিকাফ না করে, ইতিকাফ করা হচ্ছে ফরজে কেফায়া, সুন্নতে মুআক্কাদায়ে কেফায়া। ঠিক তেমনিভাবে জানাজার নামাজ হচ্ছে কি? ফরজে কেফায়া। একটা মহল্লা থেকে যদি কেউই ওই জানাজার মধ্যে শরিক না হয়, তাহলে পুরা মহল্লাবাসী গুনাহগার হবে। ঠিক তেমনিভাবে আরবি বছরের হিসাব রাখা, আরবি মাসের হিসাব রাখা, আরবি তারিখের হিসাব রাখা, এটাও হচ্ছে ফরজে কেফায়া। পুরা মহল্লার মধ্যে একজনও যদি না জানে যে আরবি আজকে কত তারিখ, এই বছরটা কত হিজরি চলতেছে, আজকে কত মাস চলতেছে, এইগুলা যদি না জানে, তাহলে পুরা মহল্লাবাসী ফরজে কেফায়া তরকের গুনাহের মধ্যে পতিত হবে। আফসোস, চূড়ান্ত পর্যায়ের আফসোস। সব জানি, দুনিয়ার জটিল জটিল হিসাব নিকেশ আমরা জানি, কিন্তু মুসলমান হিসাবে যে তারিখগুলো আমাদের সাথে সংশ্লিষ্ট, আমাদের আমল ইবাদতের সাথে সম্পৃক্ত, ওই তারিখগুলো আমরা খোঁজ নিয়ে দেখি না। কতদিন চলে যায়, এই গুটি কয়েক মাস রমজান,
শুধুমাত্র রোজা রাখা লাগে দেখা আমরা এই মাসটার হিসাব রাখি, আবার জিলহজ মাসের হিসাব রাখি কেন, আবার এই মাসে কুরবানির ঈদ, এই মাসে হজ করে, এই জন্য কয়েকটা মাসের হিসাব আমরা রাখি, কিন্তু বাকি মাসগুলোর খবরও থাকে না। এমনকি অনেককে জিজ্ঞেস করলে আরবি 12টা মাসের নামও বলতে পারবে না। অথচ মুসলমান হিসাবে প্রথম প্রায়োরিটি দরকার ছিল যে আমাদের আরবি বছর, আরবি মাস কোন দিক দিয়ে যাচ্ছে আসছে এগুলার হিসাব রাখা। অতএব আমরা এখন থেকে চেষ্টা করব, আজকে হচ্ছে হিজরি 1447 হিজরির প্রথম দিন, মুহররম মাসের আজকে 1 তারিখ, সেই হিসাবে আমরা সবাই চেষ্টা করব এই বছরের হিসাব রাখার জন্য। দেখেন, এই হিজরি বছরের সূচনা হয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে। আজকে হচ্ছে 1447 হিজরি, তার মানে এই হিজরি বছরের গণনা শুরু হইল কোন দিন থেকে? খ্রিস্টাব্দ যে বলি আমরা 2025 সাল। 2025 সাল কোন দিক থেকে? হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের দিন থেকে আজকে 2025 সালের আজকের এই দিন পর্যন্ত, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্মের পরে কত বছর গত হয়েছে? 2025 বছর। ঈসা আলাইহিস সালামের জন্মের পরে আজকে 2025 বছর পাস্ট হয়ে গেছে, অতীত হয়ে গিয়েছে। তো এই হিজরি বছরের হিসাবটা কোন দিন থেকে আসলো? হিজরি বছরের হিসাবটা আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পুরা মুসলিম বিশ্বের খলিফা ছিলেন, তখন চিন্তা করলেন যে আমাদের যেই আমল ইবাদত আছে, এই সমস্ত আমল ইবাদত তো সবগুলা চাঁদের হিসেবে হয়, তো সেদিক থেকে আমাদেরও তো একটা বছর গণনা করা দরকার। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে নিয়ে পরামর্শে বসলেন যে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা পরামর্শ দেন যে আমাদের বছরটা আরবি একটা বছর গণনা করা দরকার, এই গণনা করাটা আমরা কোন দিন থেকে শুরু করতে পারি? যেমনভাবে খ্রিস্টাব্দ ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে তারা গণনা শুরু করেছে, তো আমরা কোন উপলক্ষকে সামনে রেখে একটা বছর গণনা শুরু করতে পারি? তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একজন এক একটা পরামর্শ দিচ্ছিলেন। কেউ বলছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীতে আসছেন ওই দিন হইতে পারে। আবার কেউ কেউ বলছেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শোক সাগরে ভাসিয়ে যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ওই দিনটা হতে পারে। আবার কেউ কেউ বলেছেন যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ওহী লাভ করেছিলেন 40 বছর বয়সে, ওই দিনটা হিজরি বছরের এই বছরের শুরু হইতে পারে। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া আমিরুল মুমিনিন, হিজরি বছরের এই বছরের গণনাটা আমরা করতে পারি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করে মদিনাতে আসছেন ওই দিন থেকে আমরা সূচনাটা করতে পারি। তখন সকল সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ, এটাই ঠিক আছে, কারণ মক্কা থেকে মদিনাতে হিজরত করাটা ছিল হক এবং বাতিলের মধ্যে চূড়ান্ত পর্যায়ের পার্থক্য। যখন মক্কার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম অত্যাচারের স্ট্রিম রুলারের মধ্যে পড়ে গিয়েছিলেন, ইসলামের বাণী প্রচারের জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের উপর যখন অত্যাচার নিপীড়নের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসলো, ইয়া রাসূলুল্লাহ উহজুর ইলা মাদিনাতি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ আসছিল, হে নবী, আপনাকে আর মক্কায় থেকে কষ্ট করার দরকার নাই, আপনি মদিনাতে হিজরত করেন। আর এই মদিনাতে হিজরত করাটা ইসলামের মধ্যে বড় একটা কুফর এবং বাতিলের মধ্যে, অর্থাৎ হক এবং বাতিলের মধ্যে পার্থক্য ছিল। এই জন্য সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতের উপর একমত হয়ে বললেন, হ্যাঁ, যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন ওই দিন থেকেই আমাদের আরবি বছরের গণনা শুরু হবে। তার মানে আজকে হচ্ছে 1447 হিজরির প্রথম দিন। তার মানে বোঝা যায় আজকে থেকে কত বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করেছিলেন? 1447 বছর আগে। আজকে থেকে আজকের এই দিন থেকে 1447 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বাহিনীর, কাফের বাহিনীর, মুশরিক বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে মদিনাতে হিজরত করেছিলেন। আর এটাকেই আমাদের ইসলাম এবং মুসলমানদের জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের গণনা শুরু করে দিয়েছেন, যে মুসলমানদের বছর হচ্ছে 1447 হিজরি, অর্থাৎ আমাদের গণনা হবে হিজরি কেন্দ্রিক। অথচ আজকে এই দিনগুলার খবর আমরা রাখি না। আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য,
আমাদের ইসলাম এবং মুসলমানদের সমস্ত আমল ইবাদত সবগুলো ইংলিশ মাসের হিসেবে নাকি আরবি মাসের হিসেবে? আরবি মাসের হিসেবে। অতএব আমাদেরকে উচিত হবে এই বছরগুলোর আমাদের গণনা ঠিক রাখা। আমাদের সকলের এই বছরগুলোর গণনা আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঠিক রাখার তৌফিক দান করুক। এরপরে আসে দেখেন, একটা বছর 1447 হিজরি, গতকালকেও ছিল 1446 হিজরি, আজকে হচ্ছে 1447 হিজরি। তার মানে আমার আপনার জীবন থেকে আরও একটি বছর চলে গিয়েছে। দেখেন, আমাদের বয়স দেখতে গেলে বাড়ে, যে আমার বয়স আজকে 20 বছর বা 22 বছর বা 70 বছর হয়েছে। বাস্তবতা কি আমার বয়স 70 বছর হয়েছে? আমার বয়স কি বাড়তেছে নাকি আমার হায়াত আস্তে আস্তে কমতেছে? যত দিন আমি, যত হাত, যত পা, যত কদম আমি সামনের দিকে ফেলছি, তত কদম তত হাত আমি কবরের দিকে আগাচ্ছি। যতটা বছর আমার জীবন থেকে চলে যাচ্ছে, ততটা আমি আমার হায়াত থেকে বয়সটা কমে যাচ্ছে, আর আমি আমার কবরের দিকে ধাবিত হচ্ছি। তার মানে বোঝা যায়, বছর চলে যাওয়া, দিন চলে যাওয়া, মাস চলে যাওয়া, এইগুলা চারটিখানি কোনো কথা নয়। এইগুলা মুমিনের জীবনে আনন্দের কোনো বিষয় হইতে পারে না। মুমিন চিন্তা করে দেখবে যে হায় রে, আমার জীবন থেকে তো আরও একটা বছর চলে গেল, আমার আমল ইবাদতের কী উন্নতি হইল। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন যে দিন রাত্রের যে আনাগোনা, দিন চলে যাচ্ছে, রাত আসছে, আবার রাত চলে যাচ্ছে, দিন আসছে, এইগুলার মধ্যে আল্লাহ তাআলা নিদর্শন রেখে দিয়েছেন বুদ্ধিমান ব্যক্তিদের জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। দিন এবং রাত্রের চলে যাওয়া, চলে আসা, এইগুলা বুদ্ধিমান ব্যক্তিদের জন্য নসিহত। বুদ্ধিমান ব্যক্তি এই কথা ভাবে, আমার থেকে একটা দিন চলে গেল, আমি তো কবরের দিকে আরেকটু ধাবিত হচ্ছি। আমার থেকে একটা মাস চলে গেল, আমি তো একটা মাস কবরের দিকে আগায় গেলাম। আমার একটা বছর চলে গেল, বুদ্ধিমান ব্যক্তি এই চিন্তা করে, হায় রে কী হয়ে গেল, আমার থেকে তো আরেকটা বছর চলে গেল, আমার তো আমল ইবাদতের কোনো উন্নতি হইল না। তো আল্লাহ তাআলা বলেন, দিন রাত্রের পরিক্রমা, দিন রাত্রের আসা যাওয়া, এগুলা আল্লাহ তাআলা আমাদের জন্য, বুদ্ধিমানদের জন্য আল্লাহ তাআলা নিদর্শন হিসেবে রেখেছেন। অতএব এই দিন রাত্রের চলে যাওয়া, নতুন বছর আসা, এর মধ্যে আমাদের কিছু করণীয় আছে। নতুন বছর যখন আসলো, নতুন বছরে আমাদের জন্য কিছু করণীয় আছে। নতুন বছর যখন আমাদের জন্য আসলো, তখন আমাদের কিছু আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। দেখেন, সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মুহাসাবা করতে হবে, হিসাব নিকাশ মেলাইতে হবে যে এই যে একটা বছর চলে গেল, এই এক বছরের মধ্যে আমি ভালো কাজ কতটা করেছি, জান্নাতের আমল কতটা করেছি, আর জাহান্নামে যাওয়ার মতো কতটা আমল করেছি। এইগুলো আমাকে আপনাকে হিসাব মিলাইতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন ওইভাবে আমাদেরকে বছরগুলো কাটাতে হবে। অথচ আজকে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভ লালসা, ক্ষমতা, প্রতিপত্তি, এইগুলার লোভে পড়ে আজকে আমরা আসল জীবনকে ভুলে গিয়েছি। আজকে আমরা দুনিয়াটাকে আসল জীবন বানিয়ে নিয়েছি। অথচ আমাদের আসল জীবন, সর্বপ্রথম আমাদেরকে প্রায়োরিটি দেওয়ার দরকার ছিল আখিরাতের জীবনকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীব আও আবিরু সাবিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে অত্যন্ত মায়া লাগিয়ে বলতেছেন, হে আমার উম্মত, তুমি দুনিয়াতে এমনভাবে বাস করো যেন তুমি একজন অপরিচিত ব্যক্তি, যেন তুমি একজন মুসাফির, মুসাফিরের ন্যায় তুমি তোমার জিন্দেগি কাটাও। কেন? কারণ এই দুনিয়ার জীবনটা তোমার আসল জীবন নয়। এক মুহূর্ত পরে তুমি বেঁচে থাকবা কিনা এটার কোনো তোমার নিশ্চয়তা নাই। এই জন্য দুনিয়াতে তুমি থাকো গরিবের মতো। গরিব মানে বলা হয় একটা অপরিচিত ব্যক্তি। মনে করেন আপনার এলাকার মধ্যে, আপনার মহল্লার মধ্যে একটা অপরিচিত ব্যক্তি আসলো, তাকে কি আপনি ভালো মন্দ কিছু জিজ্ঞেস করবেন? করবেন না, কারণ তাকে আপনি চিনেন না, তার সাথে আবার কিসের কথাবার্তা। কিন্তু একটা পরিচিত ব্যক্তি, একটা ফেমাস ব্যক্তি যদি আমার এলাকায় আসে, সবাই গিয়া মুসাফা করবে, সবাই গিয়া ভালো মন্দ জিজ্ঞেস করবে, করবে কি না? কিন্তু একজন অপরিচিত ব্যক্তি যখন এলাকায় আসে তখন তাকে কেউ জিজ্ঞেস করে না, অথবা অপরিচিত ব্যক্তির সাথে কেউ গিয়ে আগ বাড়িয়ে কথা বলে না।
তো আল্লাহ রসুল বলেন তুমিও দুনিয়াতে এমনভাবে থাকো যেন তোমাকে কেউ চিনে না, যেন তোমাকে কেউ জানে না, এমনভাবে তুমি দুনিয়াতে থাকো যেন তুমি একটা মুসাফির। আর প্রকৃত কথা তো হচ্ছে এটাই যে আমি আপনি এই দুনিয়ার জীবন হচ্ছে মুসাফির। এই দুনিয়ার জীবনটা আমার আসল জীবন নয়, আমার আসল জীবন হচ্ছে আখিরাতের জীবন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের পরবর্তী অংশের মধ্যে একটা গুরুত্বপূর্ণ নোট, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ একটা মেসেজ আমাদের জন্য বলেছেন, ওয়াউদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের পরবর্তী অংশের মধ্যে বলছেন, তুমি দুনিয়াতে মুসাফিরের মতো থাকো, তুমি দুনিয়াতে একজন অপরিচিত ব্যক্তির মতো থাকো। শেষ কথা হচ্ছে তুমি দুনিয়াতে নিজেকে কবরবাসীদের মধ্যে অন্তর্ভুক্ত করে চলাফেরা করো। অর্থাৎ আমার আপনার চলাফেরাটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে করতে বলেছেন যেন আমি আপনি কবরের মধ্যে শুয়ে আছি। বলেন, কবরের মধ্যে শুয়ে থাকা ব্যক্তির সুদ খাওয়া সম্ভব, ঘুষ খাওয়া সম্ভব, সমাজের কাউকে একটা অপরিচিত মানুষকে অথবা কাউকে কারো উপর জুলুম করা সম্ভব? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তুমি সমাজের মধ্যে এমনভাবে চলাফেরা করো যে তুমি কবরের মধ্যে শুয়ে আছো। কবরের মধ্যে শুয়ে থাকা অবস্থায় যেমন তুমি কাউকে কষ্ট দিতে পারতা না, তোমার থেকে কেউ কষ্ট পাইতো না, তুমি কারো ব্যাপারে কোনো অভিযোগ অভাব থাকতো না, ঠিক তেমনিভাবে দুনিয়ার জীবনে চলতে গেলে তুমি এমনভাবে চলাফেরা করো যেন তুমি কবরের মধ্যে শুয়ে আছো, তোমার কোনো অভাব অভিযোগ, তোমার থেকে কেউ কষ্ট পাবে না, এমনভাবে তুমি দুনিয়াতে চলাফেরা করো। অথচ আজকে আমরা দুনিয়ার জীবন কামাই করার জন্য, দুনিয়ার জীবনকে লাভ করার জন্য কত হাহুতাশ, কত দৌড়ঝাঁপ, কত ধরনের একজনের হক নষ্ট করে সম্পদ অর্জন করা, কারো উপর জুলুম করা, এই ধরনের অন্যায় অবিচারের মধ্যে আমরা সব সময় লিপ্ত থাকি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দুনিয়াতে মুসাফিরের ন্যায় জিন্দেগি কাটাও। এরপরের কথা হচ্ছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস সহিহ বুখারীতে আসছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি দুনিয়ার জীবনে তোমার চলার গতিটাকে মন্থর রাখার জন্য, তোমার দুনিয়ার গতিটাকে তুমি নিউট্রালে রাখার জন্য তুমি অতিরিক্ত গতিতেও চলবা না, আবার কারো একদম ধম্ব করেও চলাফেরা করবা না, আবার একদম মিনমিনিও চলবা না, এমনভাবে তুমি চলাফেরা করো। ইবনে ওমর রাদিয়াল্লাহু কথা বললেন না। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার বংশ থেকে উনার যে একটা নাতি হয়েছিল এটার নাম হচ্ছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি দুনিয়ার জিন্দেগিতে এমনভাবে চলো, ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবা। তুমি যখন সন্ধ্যা করলা তুমি সকালের আর আশা করো না। তুমি যখন সন্ধ্যার সময় আসলা তখন তুমি আর কি করবা না, তুমি আর সকালের আশা করবা না। ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ। তুমি যখন সন্ধ্যা করবা তখন কথা হচ্ছে তুমি এমনভাবে তুমি সকালের আর অপেক্ষা করবা না। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। হে আমার উম্মতেরা, তোমরা যখন সকাল করবা তখন সন্ধ্যার অপেক্ষা আর করবা না, কারণ হতে পারে এই সকালটাই তোমার শেষ সকাল, তুমি আর সন্ধ্যা আর পাইবা না। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের শেষেও একটা সুন্দর কথা বলেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফা ইন্নাকা লা তাদরি মাসমুকা। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারণ তুমি জানো না, তোমার এটা জানা নাই কিছুক্ষণ পরেই তোমার উপাধি কি হবে। মানুষ বলে তোমাকে আর কেউ উপাধি দিবে নাকি তোমার নামটা, তোমার যে নাম ছিল আব্দুল্লাহ, আব্দুর রহমান, বিভিন্ন নামে তোমাকে ডাকতো, একটু পরেই তোমার নামটা আর কেউ নাম নেই ডাকবে না, তোমার নামটা হয়ে যাবে লাশ। ফাইন্নাকা লা তাদরি, তুমি জানো না এই বিষয়টা। মাসমুকা বাদা গদিন, আগামীকালকে তোমার উপাধিটা কি হবে, তুমি কি এই হিসাবেই তোমাকে মানুষ নাম ধরেই ডাকবে নাকি তোমাকে মানুষ লাশ হিসাবে উপাধি দিবে, এই জিনিসটা তোমার জানা নাই। অতএব এই জন্যই ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তুমি যখন সকাল করবা তখন সন্ধ্যার অপেক্ষা আর করো না, কারণ হতে পারে এই সকালটাই তোমার শেষ সকাল। তুমি যখন সন্ধ্যা করবা তখন আর সকালের অপেক্ষা করবা না, হতে পারে তোমার এটাই শেষ সন্ধ্যা। অতএব আমাদেরকে এই বিষয়গুলো ভালো করে বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি যে নিজেকে মরার আগেই নিজের হিসাব নিকাশকে গুছিয়ে নেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু লিমা আমিলা বাদাল মাউত।
আল্লাহ রসুলের বিখ্যাত একটা হাদিস যে প্রকৃত বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি মান দানা নাফসাহু, যে তার নিজের নফসের হিসাব নিজেই নিয়ে নেয়। বলেন আমি আপনি যে পরিমাণ অপকর্ম করি বা ভালো কাজ করি, আমার খবরটা কি অপরজন জানবে বেশি না আমি জানবো বেশি? আমার ব্যাপারে আমি বেশি ভালো জানি নাকি আরেকজন বেশি ভালো জানবে? আমার ব্যাপারে আমি বেশি ভালো জানি। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে নিজের হিসাবটা নিজে করে নেয় এবং আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য সে আমল করে। ওয়াল আজিজু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী অংশের মধ্যে বলেন ওয়াল আজিজু, আর মূর্খ বোকা নির্বুধ হচ্ছে ওই ব্যক্তি মান আতবা নাফসাহু, যে তার নফসের অনুকরণ করে, নফসের অনুসরণ করে। নফস যেভাবে বলতেছে ওইভাবেই চলে। নফস বলতেছে সুদ খাও, ঘুষ খাও, দুর্নীতি করো, চাঁদাবাজি করো, ওই দিকেই সে পা বাড়ায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিটা হচ্ছে একটা বোকা ব্যক্তি। ওয়া তামান্না আলাল্লাহ, এবং আল্লাহর উপর আবার আশাও করে। একদিকে সে খারাপ কাজ করতেছে, ভালো কাজের ধার ধারতেছে না, অন্যায় অপরাধের সাথে জড়িত, অপরদিকে আল্লাহর উপর অনেক আশা। কি আশা? সে বলে কি আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারেন, আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারেন। বলেন এটা কি বোকার স্বর্গে বসবাস না? আমি আপনি শুধুমাত্র কোনো আমল ইবাদত করলাম না, আল্লাহর উপর ভরসা করে বসে থাকলাম যে আল্লাহ চাইলে আমাকে মাফ করে দিতে পারেন, এটা কি বোকাদের কাজ হবে কি না? বোকার কাজ হবে। কেন? কারণ যে আমল করতেছে সেই তো জানে না যে আমার কি উপায় হবে। আমি আপনি যে আমল করি এই আমলের বদৌলতে আমাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, এই আশা কি কেউ বুকে হাত রেখে করতে পারবেন? কেউ করতে পারবে না। এই জন্য আমাদের উচিত হবে, বুদ্ধিমানের কাজ হবে পরবর্তী জীবনের জন্য আমল ইবাদত করা এবং এই বছরটাকে আরও সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে তারপর আমাদের আমল ইবাদতের মধ্যে লিপ্ত হওয়া। দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল? কোনো গুনাহ ছিল না। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিআতা মাররা, আমি রাসূল দিনে 100 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করি, তওবা করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত বড় কথা! আল্লাহ রসুল যার আগের এবং পিছনের সমস্ত জীবনের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন, ওই রাসূলের মতো ব্যক্তিও দিনে 100 বার আল্লাহ তাআলার কাছে তওবা করতেন, বলতেন আল্লাহ আমি গুনাহগার, আপনি আমাকে মাফ করে দেন। আর আমার আপনার অবস্থানটা কোন জায়গায়, আর আমি আপনি কোন আশায়, এই আশায় বসে আছি যে আল্লাহ তাআলা চাইলে মাফ করতে পারে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল আজিজু মান আতফা নাফসাহু, সে হচ্ছে প্রকৃত নির্বুধ, প্রকৃত বোকা। সে বোকার স্বর্গে বসবাস করতেছে যে খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকা অবস্থায় এই আশা করে যে আল্লাহ তাআলা আমাকে চাইলে মাফ করে দিতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াক্কুল কাকে বলে এই ঘটনা বুঝাইতে গিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উদাহরণ দিয়েছিলেন যে তুমি তোমার উটের রশি আগে গাছের সাথে বাঁধো, তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো যে আল্লাহ তাআলা চাইলেই উটটা হারাইবে না। তুমি উটকে ছাইরা দিলা, রশি বাঁধলাই না, তুমি তাওয়াক্কুল করে বসে থাকলা, আল্লাহ চাইলে উটটা এই জায়গায় থাকবে। তুমি তোমার সম্পদ হেফাজত করলা না, বাইরে তুমি একটা দামি সম্পদ রেখে দিলা আর তুমি আশায় থাকলা যে আল্লাহ তাআলা চাইলে হেফাজত করবে। এটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সে হচ্ছে বোকা মানুষ। প্রথমে আমার পক্ষ থেকে যতটুকু করা দরকার এটা করতে হবে, এরপরে আল্লাহর উপর ভরসা করতে হবে। অথচ আজকে আমরা কত সহজভাবে বলে দেই যে আল্লাহ তাআলা চাইলে আমাকে মাফ করতে পারেন, এত আমল ইবাদতের কি দরকার? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ধরনের কথা বলাও যাবে না এবং এই আশায় কেউ বসে থাকবে এটাও সম্ভব না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসিবু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদের হিসাব মিলিয়ে নাও, ক্বাবলা আন তুহাসাবু, যতক্ষণ তোমাদের হিসাব না নেওয়া হয়। অর্থাৎ কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমাদের হিসাব নিকাশ নেওয়া হবে কিনা? আমাদের হিসাব নিকাশ নেওয়া হবে। প্রত্যেকটা বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের জীবনে কি করেছিল না করেছিল সব কিছুর হিসাব পুঙ্খানুপুঙ্খ রূপে দিতে হবে। আল্লাহ রসুলের সাহাবী বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হে আমার প্রিয় উম্মত তুমি তোমার নিজের হিসাবটা নিয়ে নাও, তোমার হিসাব আল্লাহ তাআলা নেয়ার আগে আগে। মুতু ক্বাবলা আন তামুতু, তোমার মৃত্যু হওয়ার আগেই তুমি মরে যাও। তোমার মরণ এখনো হয় নাই, তুমি এর আগেই মরে যাও। এর ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম বলেন এর উদ্দেশ্য হচ্ছে তুমি এমনভাবে চলাফেরা করো যেমন মৃত ব্যক্তি চলাফেরা করে। অর্থাৎ মৃত ব্যক্তির চলাফেরা আছে, মৃত ব্যক্তির পক্ষ থেকে কেউ কষ্ট পায়, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোনো ধরনের অন্যায় জুলুম অবিচার হয় না।
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুতু ক্বাবলা আন তামুতু, তোমরা মরার আগেই মরে দেখো। স্ত্রী, বন্ধু, পরিজন যাদের আশায় তুমি এত পরিমাণ সম্পদ অর্জন করতেছ, হালাল হারাম কিছু বাছাই না করেই একবার মরে দেখো। তুমি বেঁচে থাকতে একবার মরে দেখো, এই স্ত্রী, সন্তান, পুত্র তারা তোমার কতটুকু কাজে আসে, তারা তোমার জন্য কতটুকু করে, এটা তুমি মরার আগেই তুমি মরে দেখো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা ইয়াখিফুল হিসাব ইয়াউমাল কিয়ামা, আখিরাত জীবনে হাসরের ময়দানে ওই ব্যক্তির হিসাবটা সহজ হবে। কার হিসাব সহজ হবে? আলা মান সাহাবা নাফসাহু ফিদ দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়াতেই তার হিসাব মিলিয়ে নিয়েছে, তার জন্য আখিরাতের হিসাবটা আল্লাহ তাআলা সহজ করে দিবেন। অর্থাৎ আমি আপনি কি করতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক দিন শেষ করে যখন রাত্রে ঘুমাতে যাও, তখন ঘুমানোর আগে তুমি বান্দা, তোমার উপর দায়িত্ব হচ্ছে বালিশে মাথা লাগায় তুমি হিসাব করবা যে আজকে তুমি কতটা ভালো কাজ করলা, কতটা খারাপ কাজ করলা, কতটুকু জান্নাতের দিকে আগাইলা, কতটুকু জাহান্নামের দিকে আগাইলা, কতজন মানুষকে কষ্ট দিলা, কতজন মানুষের দোয়া পাইলা, এইগুলা বালিশের মধ্যে মাথা লাগায় তুমি বান্দা হিসাব করবা। যদি প্রত্যেক দিনের হিসাবটা তুমি মিলাইতে পারো, তাহলে কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে যখন তুমি হিসাবের কাঠগড়ায় দাঁড়াইবা, তখন তোমার হিসাব থাকবে রেডি। আমি যখন বলবো বান্দা তুমি তোমার জীবনের হিসাব দাও, তখন তুমি বলবা আল্লাহ নতুন করে আর কি হিসাব দিব, আমি তো প্রতিদিন রাতেই আমার নিজের জীবনের হিসাবটা করে রেখেছি, এই নেন হিসাব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ইন্নামা ইয়াখিফুল হিসাব ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে হিসাব সহজ হয়ে যাবে আলা মান হাসাবা নাফসাহু ফিদ দুনিয়া, দুনিয়ার জীবনে যে নিজের হিসাবটা করে রেখেছিল। এই জন্য আমাদের উচিত হবে নিজেরা কতটুকু কী করতেছে, এটা আস-সাহিবুল বাইতি আদরা বিমা ফিহি, একটা প্রসিদ্ধ প্রবাদ আছে যে বাড়ির মালিকই জানে বাড়িতে কি আছে, ঘরের মালিক জানে তার ঘরে কি আছে। অতএব আমিও জানি আমার আপনার ইমানের কি অবস্থা, আমার আপনার আমলের কি অবস্থা। আমি আপনি সমাজের মধ্যে বুজুর্গের মতো চলাফেরা করি, কিন্তু আমি নিজে জানি আমার ভিতরের অবস্থা কেমন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা প্রতিদিনের হিসাবটা প্রতিদিন নিয়ে নাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাবটা সহজ করে দিবেন। এই জন্য এই নতুন বছরের আজকের শুরুর দিনে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কায়মানুবককে তওবা করব যে আল্লাহ, এই 1446 হিজরি তা আমার একবারে আমল ইবাদতবিহীন চলে গিয়েছে। আজকে 1447 হিজরির প্রথম দিনে আমি আপনার কাছে তওবা করতেছি, আল্লাহ আমি আর বিগত বছরটা যেভাবে কাটাইছি ওইভাবে আমি কাটাবো না। এই বছরটা আমি আমার আমলের মধ্যে, ইবাদতের মধ্যে আমি উন্নতি করার চেষ্টা করব এবং বেশি পরিমাণ তওবা করতে হবে। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন। আপনি গুনাহ করতেছেন, আপনার মানবীয় দুর্বলতার কারণে গুনাহ হইতেই পারে। কেউ এমনটা বলতে পারবো না বুকে হাত রেখে যে আমার কোনো গুনাহ হয় না, এমনটা বলা কারো দ্বারা সম্ভব না। গুনাহ হইতেই পারে, তবে গুনার পরে যদি অদ্যত প্রদর্শন করি, অহমিকা দেখাই, গুনাহ হইছে কি হইছে, এই ধরনের যদি আচরণ থাকে, তাহলে আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারীদেরকে ভালোবাসে না। আপনার থেকে একটা গুনাহ হয়ে গিয়েছে, ছোট হোক বড় হোক, আপনার দায়িত্ব হচ্ছে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। আল্লাহ আমি কি করলাম, এটা আমি তো ভুল করে ফেলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা যখন এমন অনুতপ্ত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক খুশি হন। বলেন আল্লাহ তাআলা সাথে সাথে ফেরেশতাদেরকে বলেন, হে আমার এই বান্দা আমার কাছে লজ্জিত হয়েছে, আমার কাছে অনুতপ্ত হয়েছে, তুমি তার গুনাহটাকে কেটে সাফ করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ মানবীয় দুর্বলতার কারণে গুনাহ হইতেই পারে, এমন কোনো মানুষ নাই যার গুনাহ হয় না। অতএব গুনাহ হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার প্রতি খুশি হন কখন? যখন ওই বান্দা সাথে সাথে তওবা করে নেয়। এই জন্য আমাদের উচিত হবে নতুন বছরের এই শুরুর দিনে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কায়মানুবাককে তওবা করব, ইস্তেগফার করব। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 100 বার তওবা করতেন, ইস্তেগফার করতেন। তাহলে আমার আপনার আমল ইবাদতের যে দুর্দশা, তাহলে আমার আপনার কতবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করা উচিত, এই বিষয়টা আমাদের বুঝতে হবে। আর তওবা করার একটা ফজিলত হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু হায়াতাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি ইস্তেগফারের আমলের মধ্যে থাকে,
আপনি সবসময় আস্তাগফিরুল্লাহ 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 এটা পড়তে থাকলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবসময় তাওবার হালতে থাকা, গুনাহ হয়ে গেছে সাথে সাথে ইস্তেগফারের হালতে থাকতে পারলে কী লাভ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যে কোনো বিপদে পড়বা সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিপদ থেকে উদ্ধার করে দিবে। জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। যত ধরনের সংকীর্ণতা, অভাব অনটন, তোমার অর্থের সমস্যা, তোমার পারিবারিক সন্তানের, তোমার পারিবারিক শান্তির সমস্যা, তোমার অর্থনৈতিক সমস্যা, তোমার সন্তান কথা শোনে না, যে কোনো ধরনের সমস্যা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তওবার আমলের মধ্যে থাকবে, ইস্তেগফারের আমলের মধ্যে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যাবতীয় বিপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উদ্ধার করে দিবেন, মুক্তি করে দিবেন। এরপরে আরেকটা বিষয় যেটার জন্য আমাদের সবচেয়ে বেশি গুনাহ হয়, রিজিকের পেরেশানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তাকে, যে ব্যক্তি ইস্তেগফারের আমলের মধ্যে থাকে, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ ইন্নী আতুবু ইলাইহি, এই সমস্ত দোয়া যারা পড়তে থাকে, ইস্তেগফার যারা করতে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাকে রিজিক দিবেন মিন হাইসু লা ইয়াহতাসিব, যেখানে তার কল্পনাও ছিল না। এমন জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন, যেই জায়গা থেকে রিজিক আসার মতো তার কল্পনাও ছিল না। হঠাৎ করে দেখবেন, এমন সবার জীবনেই কম বেশি ঘটেছে, আপনি চিন্তাও করতে পারেন নাই এই জায়গায় এসে আপনি খাইবেন, অথচ গিয়া খাওয়া লাগছে। আপনি চিন্তা করছেন আপনার বাড়িতেই খাইবেন অথবা অমুক জায়গায় গিয়া তারপর খাওয়া দাওয়া করবেন, কিন্তু এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অথবা এমন একটা সমস্যা হয়ে গেছে, খাওয়া লাগছে গিয়ে আরেক জায়গায় গিয়া। এমন হয় কি না? তো এটা হচ্ছে রিজিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান লাজিবাল ইস্তিগফার ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যখন বান্দা ইস্তিগফারের আমলের মধ্যে থাকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন, যেই জায়গা থেকে রিজিক আসার কল্পনাও এই বান্দা করে নাই। অতএব আমাদের সকলকে ইস্তিগফারের আমলের মধ্যে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। শেষ একটা হাদিস বলে শেষ করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাসি খায়র? হে আল্লাহর রাসূল, মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষটাকে, সবচেয়ে উত্তম মানুষটাকে? আল্লাহ রাসূলকে এক সাহাবী এসে প্রশ্ন করলো কি, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাসি খায়র? মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে, উত্তম মানুষকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্তভাবে একটা উত্তর দিয়েছিলেন, মান তালা উমরুহু, যে ব্যক্তির হায়াত অনেক দীর্ঘ হয়েছে, ও হাসুনা আমালুহু, এবং তার আমলটা সুন্দর করেছে। লম্বা হায়াত পাওয়া অনেকের জন্য আফসোসের কারণ, আবার লম্বা হায়াত পাওয়া অনেকের জন্য এটা ভালো। কেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে বুঝতে পারি কি, আল্লাহ রাসূলকে যখন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে ভালো মানুষকে? তখন আল্লাহ রাসূল উত্তর দিল, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যার হায়াত অনেক দীর্ঘ হয়েছে এবং আমলটাও সুন্দর করেছে। তার মানে তার হায়াতটা সুন্দর আমলের মাধ্যমে কেটেছে, সে ব্যক্তি সবচেয়ে উত্তম। এরপরে এই সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাসি শার? তাহলে সবচেয়ে খারাপ মানুষকে? এই প্রথম অংশ দিয়ে বোঝা যায় খারাপ মানুষটাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর উত্তর দিলেন, মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, যে ব্যক্তির হায়াত অনেক দীর্ঘ আল্লাহ তাআলা দিয়েছিল কিন্তু সে তার হায়াতটা খারাপ কাজের মধ্যে কাটাইছে, সে ব্যক্তি হচ্ছে সবচেয়ে খারাপ মানুষ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা বুঝতে পারি, আমাদের হায়াতটা যদিও সংক্ষিপ্ত হয়, এই সংক্ষিপ্ত হায়াতটা যদি আমরা আমল ইবাদতের মধ্যে কাটাইতে পারি, তাহলে আমরা হচ্ছে উত্তম মানুষ। আর আমাদের হায়াতটা যতই দীর্ঘ হোক না কেন, আমাদের হায়াতটা যদি গুনাহের মাধ্যমে কাটাই, গুনাহের মাধ্যমে আমাদের জীবনটাকে সাজাই, পাপ, অন্যায়, অবিচার, অশ্লীলতা, ব্যভিচার, এইগুলোর মধ্যে লিপ্ত থেকে আমাদের লম্বা হায়াতটা কাটাই, হাদিসের ভাষ্য অনুযায়ী, আল্লাহ রসুলের ভাষ্য অনুযায়ী আমি হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, সবচেয়ে খারাপ ব্যক্তি। অতএব আমাদেরকে সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অবনত মস্তকে তাওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। আল্লাহ, বিগত বছরে যে গুনাহগুলো করেছি, এই নতুন বছরে, এই আরবি বছরের নতুন বছরের শুরুর দিনে আমরা তাওবা করতেছি। আল্লাহ, এই জীবনটাকে আমরা ভালোভাবে কাটাইবো। বিগত বছরগুলো আমার থেকে যেভাবে কেটে গিয়েছে গুনাহের মাধ্যমে, আমল ইবাদতবিহীন, এই বছরটা আমি আমল ইবাদতের মাধ্যমে কাটাতে চাই। আল্লাহ, আপনি আমাকে তৌফিক দান করুক। এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নতুন বছরকে নতুনভাবে কাজে লাগিয়ে আমল ইবাদতের মাধ্যমে কাটানোর তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত সুন্নত করি নাই, সুন্নত করে নিই।